তখন করতাম পারমু একজন মানুষের খানে তোরা তান্দুরি আমি মেক করলাম। তো এখন একজন মানুষের দুইজনেরও নাই, তিনজনেরও নাই, একজন রয়ে দিলে, কারণ দুইজনরে তিনজনরে দিতে গিয়া আমার খিতা পড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সব দিনের মতো ভালো আছেন, আমিও ভালো আছি, সবাইকে নিয়ে ভালো আছি। নিয়ে আসছি নতুন আর একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন হলো গিয়ে সকালের কিছুটা শেয়ার করতেছি। তো টুকটাক কিছু জিনিস আনলাম আর একটু শেয়ার করলাম আমাকে, আর বাকি যতটুকু করি আজকে সারাদিন শেয়ার করবো। ফোনের একটা শেয়ার করার এটা হইল কি আমার বাচ্চার আর তার আব্বার মনে হয় ওই দুইটা আছে তার আব্বার ওনার মাঝে। তে ওগুন এবার ঈদের আনছো না, লাস্ট ইয়ার ঈদের আমি দেখা এখন শেয়ার করতাম পারছি না, কারণ আসলে সবটা আমি কই তুলিয়া ধরতাম পারি না, আমার মনও থাকে না। ছোটোখাটো জিনিস যেনে তুলিয়া ধরতাম এখন আর আমার মনও থাকে না, করি আমি ভুলি যাই। তো ওগুন আনা হয়েছে এবার মনে হয় সাইডটাও তো খালা রঙের দুইটা, খালা না এটা দুইটা, একটা দুইটা ব্লু, খালা ব্লু। এটা দেশে তো আনা আর ফালা নেই। ইগুন চেলার ওলা খানই রয়েছে গত ঈদের গুণ, বুঝছো নি? একটা তাকালি ফিনতে আরাম পায়, আর এগুন সব টিন 10টা না 15টা আনছিল। খোতাটা হইলে কেথা জানো নি, হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন মহিলা ইসলা হওয়ার পরে এই কথাগুলো আমি আরও দিনও কইছি আর আজকেও শেয়ার করলাম। তেও কইছে এখানে হয় হও যে মহিলা তাইনের অত সম্পদ, কিন্তু তাই তো দান খয়রাত করইন না, ও তার লাগে হইল গিয়া তাইনের কোনো নাই, ও কিতা নাই। প্রথম আইসে গিয়া যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসে যে মহিলা তাই উঠিয়া কইছেন আমার তো ও আল্লাহর নবী, আমার কাছে যত সম্পদ দিচ্ছেন আমি খাই আর আল্লাহর দরবারও অনেক কিছু করি, শুক্রিয়া আদায় করি। তো বাকিটা আর কইলাম না, অনেক মানুষ দেখিয়ে এখন বহুত শিখছে এগুন প্যাকেটিং করাই ইনো দুইটে অন একটে তে তাক দেনে এগুন আর খোলার দরকার নাই। তখন তাই নইটা কইলা যে হৌ যে মহিলা, সি মহিলার যদিও সম্পদ থাকে এই মহিলার ফট করে শেষ হয়ে যাব সেনে জাননি, এবারটা খায়ও না বিলায়ও না। আর ও যে মহিলা এখানে আমার মার কতই মায়ে কইস না, আমি হাদিস তো শুনছি। তো মায়ে মানে আর কিফটামকে করেন সেনে করেন কে তার লাগে করেন জানি না। তো ও মহিলার কথা কইলা যে মহিলা দান খয়রাত করে আর খাবায় মানুষে দেয় তাইনের জীবনে কোনোদিন শেষ হইতো না, বুঝছো নি? তো সেনে কইতাম আসলাম যে আমি করি আল্লাহর জিকির আর আল্লাহ কইরা দেন আমার ফিকির। তো একটা জিনিস আর কি বারবার কইয়া যাইরাম যে আল্লাহ সব বাইদি ফুলফিল দেন না, আর যেগুন তো ফুলফিল হইতাম চাইছিলাম কোনদিনও সাকসেস হইমো জানি না, আল্লাহ করবা। আর অতটা চাইরাম না কেন জানো নি, যতখান আসছি আল্লাহ দিচ্ছেন, আল্লাহর দরবারও 1000 কোটি শুকর, বুঝছো নি? ইনশাআল্লাহ আল্লাহ অতখান হয়েছে নে মানে করাইতে পারছেন ওগুলোই বেশি। যারা যে অবস্থানও আছে মরিস্তি বাত খার, কেউ বাতও ফান না, কেউ লাখড়ি ফান না, আজকালকুর যে যুগ আইছে। তো খাইতাম পারাম চলতাম পারাম ওখানে লেগে বেশি, কিন্তু খারাপ কোনটাত লাগে জানো নি? আসলে টেকাগুন রুজি করে আনি হবাই দিয়ে যায়। আর সব দিন এক কথা কই তুললে ধরলাম আমার কার্ডটা থাকায় আমি অনেকটা মানে আমার আর্নিং সোর্সটা ভালো আসছিল, ওখানে একবারে জিরত পড়ে গেছে যে একটা কোনো ধরনের কুল কিনার পাইতাম না। তো ফাইতাম না এলাকার নাই, ফাইমো ইনশাআল্লাহ একটু সময়ের ব্যাপার সেপার আর কি। তো ওই লগিয়া কথা পাখির লাখান আমি কুটি খাটি আনিয়া থই। আর গড়ে যে উন্দুর অকল আসেন, উন্দুর অকলতে খাইলেন মানুষ উন্দুর তো আর উন্দুর ওই মানুষ উন্দুর ওই লাগে। তো ওটা ওই কইতাম চাইছিলাম যে খালিয়াতে আসা নিয়ে আসি সাই ময়রাস হইয়া যেন পিরে নাহি পাই। আল্লাহর দুনিয়ার কত সুন্দর আল্লাহ তিয়ার করছেন, আর কেউ লাগি সুন্দর কেউ লাগে অসুন্দর।
চলো অনেক একটু দূরই যাই মুখে আর আমার নাস্তাটা কিতা করি একটু শেয়ার করে দিই। 2টা ডিম ভাঙছি আমার লাগে, আমি খাইতাম পারি না, সিদ্ধটাও খাইতাম পারি না, ওটা খাইতাম পারি না, বমি করে, কিন্তু খাইতে তো হইব কারণ শরীর খারাপ করিলাই না খাইলে। একজন চাষি এই লাগে বাংলাদেশও ভাবতাম তাইরাম ওখানে লাগে ওই যে আসলে বয়স হয়ে গেছে তাইনের এইটির খান্দা তৈব। আর অনেক হঠাৎ করে শুনছি যে তাই বলে বিছনাত পড়ে গেছে। মানুষের ওই লেগে গড়িতে আসান আর গড়িতে নিয়ে দাম কোন সময় কী হয় কেউ আসলে হইতে পারে না। আমি অনেক নিচে যাইতে সময় সিঁড়ির তো মানে অটোমেটিকই ফরি যাই কিছু কিছু কারণে, এমনি ফরি না, মানে শরীর হয়তো উইক থেকে ফররাম, প্রেশারের লাগে ফররাম বা কোনো বেমারে ফররাম, একটা না একটা কিছু হইতে পারে। তো মানুষের কোন সময় কোন নিদান নাই। গত 15 দিন আগে 2টা আঁটু একবারই অবস্থা খারাপ, কিতা করিয়া ও ফরিয়া ওলাখান। তো ওনেও যাইতে সময় দেখা যায় এক সিঁড়িত ফাড়া দিতাম, দিলেই গিয়ে 2 সিঁড়িত। ও যে চাষি এখানে মনের আমরা কিছু কেতা ছোটোবেলায় তাতে কুলো খাকো লইতা আর মনের একটু মায়াও করতা আসলে হাসা যে খানার আজকে কয়দিন ধরে খালি মনের আর মনে হওয়ার পরে অনেক কালকে রাইতা জনের কাছে ফোন করছিলাম, করার পরে দেখে কয় বেটি মানে অনেক পেশা পায়খানা বলে বেড বিছনাত করে। বেড বিছনাত বলতে কিতা মানুষ আছে কই পরিষ্কার করা, কিন্তু ওলাখান পরিস্থিতি হয়ে গেছে আর কি, মানে মনে হয় বাথরুম আর যাইতে পারে। ডিম আর কালকে 2 টুকরা আলু রয়েছে, ওজনে এমনি কিতা করছিলাম সিদ্ধ করিয়া তুরা তেল দিয়ে বাজিয়েছিলাম। আর একটা রুটি ফুরাটা হইতাম না, গোলাত লাগি যায় কারণ তা হুকমা জিনিস না। আর অনেক খাইয়া বাড়াইছি কোনানো চাই শেয়ার কম, ক্যামেরাটা অফ করে দেয়।